সাত আসমানেরও উপরে আছে এক বিশাল রহস্যময় গাছ, যার রং প্রতিনিয়ত বদলে যায়। হাতির কানের মতো বিশাল পাতা, আর প্রতিটা ফল যেন বিশাল মটকার মতো। এমন এক জায়গা যেখানে গিয়ে জিব্রাইল আলাইহিসসালামের মতো শক্তিশালী ফেরেশতাও থমকে দাঁড়ান। এটাই মহাবিশ্বের শেষ সীমানা, সিদরাতুল মুনতাহা, যার নিচ থেকেই বের হয়েছে নীল নদের আর ফোরাত নদীর মূল উৎস। কি আছে সেই রহস্যময় জগতে, যেখানে নূরের প্রজাপতিরা খেলা করে? আর কেন এখানেই এসে সমস্ত জ্ঞান শেষ হয়ে যায়? জানতে হলে আমাদের সাথে জুড়ে থাকুন। সিদরাতুল মুনতাহা কোনো রূপকথা নয়, কোনো কাল্পনিক গল্প নয়। এটি পবিত্র কুরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এক জ্বলন্ত সত্য। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এই জায়গার কথা উল্লেখ করেছেন সূরা আন-নজমে। তিনি বলেছেন, নিশ্চয়ই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিব্রাইলকে আরেকবার দেখেছিলেন সিদরাতুল মুনতাহার কাছে, যার কাছেই অবস্থিত জান্নাতুল মাওয়া। চিন্তা করে দেখুন, এটা এমন এক মাকাম, এমন এক স্টেশন, যেখানে পৌঁছানো কোনো সাধারণ সৃষ্টির পক্ষে সম্ভব নয়। আমরা মনে করি জ্ঞানই হয়তো সবচেয়ে বড় শক্তি, কিন্তু সিদরাতুল মুনতাহা আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দেয়, না, জ্ঞানেরও শেষ আছে। ফেরেশতারা যারা নূরের তৈরি, যাদের শক্তি পাহাড় পর্বতকেও গুড়িয়ে দিতে পারে, যারা দিনরাত আল্লাহর এবাদতে মগ্ন, তাদেরও একটি বর্ডার লাইন বা সীমানা আছে। আল্লাহ তাআলা কোনো সৃষ্টিকেই সেই বর্ডার ক্রস করার পারমিশন বা অনুমতি দেননি। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কুদরত বোঝা বড় দায়। তিনি তার অসীম প্রজ্ঞা আর ভালোবাসায় সৃষ্টির সেই অলঙ্ঘনীয় সীমানায় পৌঁছানোর জন্য কাউকে বেছে নিলেন না, না কোনো ফেরেশতাকে, না অন্য কোনো নবীকে, না কোনো জিনকে। তিনি বেছে নিলেন মাটির তৈরি এক মানুষকে। তিনি হলেন আমাদের প্রিয় নবী, নবীদের সর্দার, রাহমাতুল লিল আলামিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই সিদরাতুল মুনতাহার কথা ওঠে, তখনই ইতিহাসে সেই বিস্ময়কর রাত্রির কথা মনে পড়ে, লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ। কিন্তু ভাই ও বোনেরা, আমরা অনেকেই হয়তো জানি না এই মহান ভ্রমণের পেছনের প্রেক্ষাপটটি কতটা বেদনায় ভরা ছিল। এই মহাজাগতিক ভ্রমণটি এমন এক সময়ে ঘটেছিল যখন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে কঠিন এবং অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। ইতিহাস এই বছরটিকে নাম দিয়েছে আমুল হুন বা দুঃখের বছর। মক্কার কাফেরদের অত্যাচার তখন চরমে, সামাজিকভাবে বয়কট করা হয়েছে তাকে। কিন্তু এর চেয়েও বড় আঘাত এল তার ব্যক্তিগত জীবনে। যে চাচা আবু তালিব তাকে ছোটবেলা থেকে পিতার স্নেহে আগলে রেখেছিলেন, কাফেরদের হাজারো হামলার সামনে যিনি ঢাল হয়ে দাঁড়াতেন, তিনি ইন্তেকাল করলেন। আর তার কিছুদিন পরেই নবীজির জীবনের সবচেয়ে বড় মানসিক প্রশান্তি তার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি নবুয়াতের শুরু থেকে প্রতিটি কদম নবীজিকে সাহস জুগিয়েছেন, তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজির হৃদয় তখন চূর্ণ বিচূর্ণ। মাটির পৃথিবীতে আপন বলতে আর কেউ রইল না। এরপর তিনি গেলেন তায়েফে একটু আশ্রয়ের আশায়, কিন্তু সেখানেও তিনি পেলেন পাথর, রক্ত আর অপমান। তায়েফের বখাটে ছেলেরা তাকে পাথর মেরে রক্তাক্ত করে দিল। নবীজির শরীর থেকে রক্ত গড়িয়ে পায়ে জমে গেল। ঠিক সেই মুহূর্তে যখন পৃথিবী তার জন্য সংকীর্ণ হয়ে আসছিল, যখন চারপাশের দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছিল, ঠিক তখনই আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের জন্য নিজের দরজা খুলে দিলেন। আল্লাহ চাইলেন তার বন্ধুকে কাছে ডাকতে। তিনি চাইলেন নবীজিকে এমন এক জগতে নিয়ে যেতে যেখানে দুনিয়ার এই তুচ্ছ কষ্টগুলোর কোনো অস্তিত্ব নেই। তিনি চাইলেন তার হাবিবকে দেখাতে, হে মুহাম্মদ, মক্কার মানুষ তোমাকে তাড়িয়ে দিলেও দেখো, আসমানের ফেরেশতারা তোমাকে বরণ করার জন্য কিভাবে অপেক্ষা করছে। শুরু হলো সেই মহিমান্বিত যাত্রা। রাতের এক অংশে হযরত জিব্রাইল আলাইহিসসালাম আসলেন। সাথে নিয়ে এলেন জান্নাতি বাহন বুরাক। বুরাক কোনো সাধারণ বাহন ছিল না, এর গতি ছিল মানুষের চিন্তারও বাইরে। দৃষ্টির শেষ সীমানা যেখানে, বুরাকের এক কদম পড়ত সেখানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিব্রাইল আলাইহিসসালাম মক্কার মসজিদুল হারাম থেকে পলকের মধ্যে পৌঁছালেন ফিলিস্তিনের মসজিদুল আকসায়। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলে এই যাত্রার কথা উল্লেখ করে বলেছেন,
পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়। মসজিদুল আকসায় পৌঁছানোর পর এক অভূতপূর্ব দৃশ্য মঞ্চস্থ হল, যা পৃথিবীর ইতিহাসে আর কখনো ঘটেনি। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রসুল এসেছিলেন, আল্লাহ তাআলা তাদের সবার রুহুকে সেখানে সমবেত করলেন। কেন? কারণ আজ এমন একজন আসছেন যিনি কেবল শেষ নবীই নন, বরং তিনি সৈয়দুল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে দাঁড়ালেন, পেছনে কাতারবদ্ধ হয়ে দাঁড়ালেন লক্ষাধিক নবী রসুল। তিনি ইমামতি করলেন আর সবাই তার পেছনে নামাজ আদায় করলেন। এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা মহাবিশ্বকে জানিয়ে দিলেন, আজ থেকে আধ্যাত্মিক নেতৃত্বের মশাল বনি ইসরাইল থেকে বনি ইসমাইলের কাছে। মসজিদুল আকসার পর্ব শেষ হল। এবার শুরু হল আসল আরোহণ, মিরাজ। মাটির পৃথিবী ছেড়ে ঊর্ধ্বাকাশের দিকে যাত্রা। এটি কেবল ওপরে ওঠা নয়, এটি ছিল স্তরে স্তরে আল্লাহর কুদরতের নিদর্শন দেখার যাত্রা। জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে নিয়ে প্রথম আসমানের দ্বারে পৌঁছালেন। তিনি দরজা খোলার অনুমতি চাইলেন। ভেতর থেকে পাহারাদার ফেরেশতা জিজ্ঞেস করলেন, কে? জিব্রাইল উত্তর দিলেন, আমি জিব্রাইল। আবার প্রশ্ন এল, আপনার সাথে কি কেউ আছে? জিব্রাইল বললেন, হ্যাঁ, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। ফেরেশতা জিজ্ঞেস করলেন, তার কি ডাক পড়েছে? তাকে কি আমন্ত্রণ জানানো হয়েছে? জিব্রাইল বললেন, হ্যাঁ, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সাথে সাথে এক বিশাল সম্মানের সাথে প্রথম আসমানের দরজা খুলে গেল। ফেরেশতারা নবীজিকে স্বাগতম জানালেন, সুস্বাগতম হে পুণ্যবান নবী। প্রথম আসমানে তিনি সাক্ষাৎ করলেন মানবজাতির আদি পিতা হযরত আদম আলাইহিসসালামের সাথে। আদম আলাইহিসসালাম তাকে দেখে আনন্দিত হলেন, দোয়া করলেন এবং নিজের ডানে বামে তাকে